খুব সুন্দর করে শীষ দিয়ে ডাকছে পাখিটা। সকালবেলায় এরকম বিভিন্ন পাখির ডাকে আমার ছাদ বাগানটা ভরে ওঠে এবং কত রকমের যে পাখি আসে তার ঠিক ঠিকানা নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মথুস ড্রিম গার্ডেন। তো দেশি জবা গাছগুলোতে এখন খুব ভালোই ফুল ফুটছে। আমার এই যে সাদা আর গোলাপিটা সবসময় যেই গাছ দুটো আপনাদের দেখাই, দেখুন প্রত্যেকটা গাছেই প্রায় 5-6টা করে ফুল রয়েছে এবং আমার ঠাকুরের ফুলের যোগান এরা দিয়ে যাচ্ছে। আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার পদ্ম গাছে ফার্টিলাইজার কিভাবে প্রয়োগ করছি সেইটা নিয়ে। ফেব্রুয়ারি মাসের এন্ডে আর মার্চ মাসের প্রথম দিকে আমি গরমের গাছগুলো সব রিপোর্টিং করে দিয়েছিলাম। তো সেই রকমই আমার পদ্ম গাছের যে টিউবারগুলো ছিল সেগুলো সমস্ত পুরনো জল থেকে তুলে আমি আবার রিপোর্টিং করেছিলাম এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। বন্ধুরা, আজকে কিন্তু আমি পদ্ম গাছে ফার্টিলাইজার প্রয়োগ করব এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যখনই দেখা যাবে যে পদ্ম গাছে এরকম স্ট্যান্ডিং লিভস বেরোচ্ছে, বুঝতে হবে যে ফুল আসার সময় হয়ে গেছে। তো আমার দুটো পদ্ম গাছের টাবেই কিন্তু স্ট্যান্ডিং লিভসের দেখা পাওয়া যাচ্ছে। একবার আমার ফার্টিলাইজার অলরেডি দেওয়া হয়ে গেছে, আজকে আমি দ্বিতীয়বার প্রয়োগ করছি। তো কী দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মাসে একবারের বেশি আমি পদ্ম গাছে ফার্টিলাইজার দিই না। তো আমি এপ্রিল মাসে একবার প্রয়োগ করেছিলাম এবং তার প্রভাবে এখানে লক্ষ্য করে দেখুন পদ্ম গাছে কিন্তু আমার কুড়ি আসতে আরম্ভ করেছে। এই কুড়িটা তো বেশ বড় হয়ে গেছে, আর এইখানে একটা আছে, এই পাশের টাবটাতেও এই যে দেখুন এখানে কুড়ি এসে গেছে। তো এই কুড়ির সংখ্যাটা আরও বাড়বে, তার জন্য কিন্তু ফার্টিলাইজার আরও একবার আমাকে প্রয়োগ করতে হচ্ছে। এপ্রিল মাসে আমি যে ফার্টিলাইজারটা দিয়েছিলাম সেটা হচ্ছে গাছকে বৃদ্ধি করার জন্য দিয়েছিলাম, যাতে আমার গাছে প্রচুর পাতা হয় আর টবগুলো একদম ভরে যায়। কারণ কি, টিউবার থেকে পাতা বেরোতে তো একটু সময় লাগে। তো ওই ফার্টিলাইজারটা আমার এই গাছের পাতাগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করেছে। আমার যদিও এটা মিনিয়েচার সাইজের পদ্ম গাছ, বড় যে পদ্মগুলো সেগুলো আমার নেই। আমার এই একটাই পদ্ম আছে, জায়গাও কম আর মেনটেন করা একটু সমস্যা, অনেক আমি বাড়াতে পারি না। তো এই একটা পদ্ম টিউবার থেকে কিন্তু আমার এই দুটো টাব আমি গত বছরই করেছি, এবারও আমি দুটোই করেছি। আমি লাস্টবার যে ফার্টিলাইজারটা দিয়েছিলাম সেটা ছিল সুফলা 10-26-26 আর ডিএপির কয়েকটা দানা। পদ্ম গাছে কী করে ফার্টিলাইজার দিতে হয় হয়তো যারা পদ্ম গাছ করে সবাই মোটামুটি জানে, যে আমরা নর্মাল যে টবের গাছে ফার্টিলাইজার দিই পদ্ম গাছে কিন্তু সেভাবে ফার্টিলাইজার দেওয়া যায় না। তো কিভাবে দিতে হয় আর আজকে আমি কি দিচ্ছি সেটা একটু দেখে নিন। আজকে আমি পদ্ম গাছে যে দুটো ফার্টিলাইজার দিচ্ছি সেটার মধ্যে প্রথমটা তো হচ্ছে সুফলা। আজকেও আমি এটা প্রয়োগ করব। এই যে দানা আকারে থাকে, এই যে এগুলোকে বলে সুফলা বা 10-26-26। আর একটা যেটা আছে সেটা হচ্ছে একটা অনুখাদ্য, যেটা হচ্ছে আমার কাছে রয়েছে কৃষি জীবনের এই অনুখাদ্যটা। এটাও কিন্তু এই গ্র্যানুলস আকারেই থাকে। এই যে এবারে প্রথমে আমি যেটা করে নিচ্ছি, এরকম পেপারের টুকরো কেটে নিয়েছি যার মাধ্যমে আমি খাবারটা প্রয়োগ করব। প্রথমেই আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে সুফলা 10-26-26-এর কয়েকটা দানা। এই যে দেখুন, এই যে এই কটা। এরপরে নিয়ে নেব আমি এই কৃষি জীবনের যে অনুখাদ্যর গ্র্যানুলস সেটা, এটাও কয়েকটা দানা আমি নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এইখানে এইভাবে আমি নিয়ে নিয়েছি, আরও কয়েকটা গ্র্যানুলস দিয়ে দিচ্ছি। ব্যাস এই কটাই। এবার এটাকে এই যে হোমিওপ্যাথি ওষুধের যে পুড়িয়া করা হয় সেইভাবে ফোল্ড করে নিতে হবে। তো এখানে প্রথমে যেটা আমি করে নিচ্ছি, আগে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে প্রথমে এইভাবে ফোল্ড করছি, তারপরে এইভাবে একটা মোড়ক করে নেব। এই
তারপরে এইরকমভাবে ওষুধের পুড়িয়ার মতন ফোল্ড করে নিতে হবে, যাতে ফার্টিলাইজারটা এই পুড়িয়াটার ভেতরেই থাকে, এর থেকে বাইরে না বেরিয়ে আসে। ব্যাস, এই যে তৈরি হয়ে গেল। এইভাবে আরও একটা আমি তৈরি করে নেব। এখানে লক্ষ্য করে দেখুন, আমার দুটো গাছের জন্য দুটো পুড়িয়া তৈরি হয়ে গেছে। এবার এই এক একটা পুড়িয়া আমি এই একদম মাঝ বরাবর ঢুকিয়ে দেব জলের ভেতরে, একদম যাতে একদম মাটির তলায় জিনিসটা চলে যায়। এই যে সেমভাবে আরও একটাতেও দিয়ে দেবো, এটাও তাই, একদম জলের তলায় মাটির ভেতরে চলে যাবে। এইটা কিন্তু আস্তে আস্তে স্লো রিলিজ করবে, দিয়ে জলের মধ্যে আস্তে আস্তে গুলে যাবে। পদ্ম গাছে কোনো সময় আমরা উপর থেকে কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করতে পারি না। শুধু যেটা করতে পারি, প্রতিদিন আমরা টাবটাকে জল দিয়ে ভর্তি করে দেব এবং ওভারফ্লো করে দেব। সেটাও কিভাবে, সেটা আমি দেখাচ্ছি। এইভাবে আমরা সাইড দিয়ে আস্তে আস্তে করে জল দেব, যে কোনো একটা সাইড দিয়ে জলটাকে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত টাবটা ভরে যাবে ততক্ষণ কিন্তু এখানে জল প্রয়োগ করে যেতে হবে। ঠিক এইভাবে যেভাবে আমি দিচ্ছি এইভাবেই কিন্তু করতে হবে। আস্তে আস্তে যখন টাবটা ভরে উঠবে, ওভারফ্লো হয়ে এর ওপরে থাকা যে ময়লা বা পচা পাতা যেগুলো থাকবে সেগুলো উপর দিকে ভেসে উঠবে। তখন আমরা কি করব, এগুলোকে ফেলে দেব। আর প্রতিদিন যদি এই কাজটা করা যায় একবার করে, তাহলে কি হবে, জলটা একদম পুরো রিসাইকেল হয়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু পুরো ফ্রেশ জলে টাবগুলো ভরে উঠবে। এইভাবে যদি প্রতিদিন না হলেও একদিন অন্তর অন্তরও করা যায়, তাহলে কিন্তু খুব সুন্দর পদ্ম গাছের জন্য খুবই উপকারী হয় এই ব্যাপারটা। জলটা দেওয়ার পরে এখানে লক্ষ্য করে দেখুন, এই যে এই ধরনের এই যে পচা পাতা বা এখানে জমে থাকা পাঁক, এগুলো উঠে উপর দিকে চলে আসে। এগুলো কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে ভালো করে ক্লিন করে দিতে হবে, যাতে ওপরে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান না হয়। কারণ আগেই আমি আপনাদের বললাম যে পদ্ম গাছে কোনো রকম পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এসব প্রয়োগ করা যায় না। আমাদের ওপর থেকে দেখে দেখে একে পরিষ্কার রাখতে হবে। পচা বা শুকনো পাতা সবসময় এইভাবে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, পদ্ম গাছে আমি কিভাবে সার প্রয়োগ করি সেটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করলাম। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।